নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। তিনটে মানেই আপনারা জানেন তিনটের নিউজ রুম লাইভ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, সব থেকে গুরুত্বপূর্ণ খবর এবং সে খবরের লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। স্টুডিও থেকে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র, নিউজ ডেস্ক থেকে রয়েছি আমি শর্মিষ্ঠা। আমি শর্মিষ্ঠা আর শুভজিৎ, আমরা তিনজন এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। শুধু তাই নয়, সাইফ আলী খান, সেখানে তার উপর যে ছুরি নিয়ে হামলা হয়, গ্রেফতার হয়েছে যে ব্যক্তি, সে বাংলাদেশি। নদিয়া দিয়ে বাংলাদেশি আততায়ীকে ঢুকিয়ে মুম্বাইয়ে চালান। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। অনুপ্রবেশ প্রসঙ্গ টেনে ফের তৃণমূল সরকারকে আক্রমণ করতে ছাড়লেন না সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গ হয়ে মুম্বাই গিয়ে সাইফের পিঠে চাকু গেঁথেছে বাংলাদেশি। এই বিস্ফোরক অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সায়ন্তর কাছে আমি যাবো, তবে তার আগে সুকান্ত মজুমদার এক্স্যাক্টলি কি বলেছেন একবার আপনাদের শোনাই আগে। দিদির অনুপ্রেরণা তো নদিয়া দিয়ে ঢুকিয়ে তাকে চালান করে দিয়েছে। সাইফ আলী খানের এই যে আক্রমণ, এই আক্রমণ নিয়ে তো আমাদের বিরোধীরা একদম লাফিয়ে উঠেছিল। আরে বিজেপি শাসিত রাজ্যে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, মুসলিমদের কোনো সুরক্ষা নেই, হ্যান নেই। ধরা পড়লো কে দেখলেন তো? মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সাইফ আলী খানের পেছনে চাকুটা গেঁথেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবার ধরা উচিত। এখন আমাদের যারা ইন্ডি জোট, সোকট ইন্ডি জোট আছে, সেই ইন্ডি জোটের লোকেদের তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত তোলা উচিত। আপনাদের শুনলাম সুকান্ত মজুমদার কি বলছেন। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত, যে কোনো ঘটনাই ঘটুক, সাম্প্রতিককালে আমরা দেখেছি রাজ্যে যে কোনো বিষয় ইস্যু হয়ে দাঁড়ায় এবং খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক ইস্যু কাদা ছোড়াছড়ি চলতে থাকে। আমাদের কিছু করার নেই সেক্ষেত্রে। কিন্তু এই যে বাংলাদেশে অনুপ্রবেশ, আরও একবার এই ঘটনাতেও কিন্তু সামনে আসছে। সে যেভাবেই বলুক, যেভাবেই দেখাক, সেইটা এখন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। এক্ষেত্রে কি কি তথ্য সামনে আসছে? দেখো, অনুপ্রবেশ ইস্যু তো স্বাভাবিকভাবেই ভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ পশ্চিমবঙ্গ তথা যে 6টি ফ্রন্টিয়ার রয়েছে তাতে কিন্তু একাধিক অংশ রয়েছে যা অরক্ষিত, অর্থাৎ কাঁটাতার নেই। স্বাভাবিকভাবেই ভারতের দিকে থাকা বা ভারতীয় ভূখণ্ডে থাকা বেশ কিছু দালাল এই বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে সাহায্য করছে। মোহাম্মদ শরীফুলের ক্ষেত্রেও কিন্তু সেরকমই হয়েছে। তাকে যেটা মুম্বাই গোয়েন্দা দপ্তরের তরফে জানা যাচ্ছে যে এই মোহাম্মদ শরীফুলকে কিন্তু ভারতীয় ভূখণ্ডে থাকা দালালরাই সাহায্য করেছিল। আর এই দালালরা কিভাবে সাহায্য করছে? মূলত টাকার বিনিময়, একটি বিপুল সংখ্যক টাকা নিচ্ছে এই অনুপ্রবেশের ক্ষেত্রে। আর যাদেরকে যখন আটকাতে যাওয়া হচ্ছে, বিএসএফ জওয়ানরা তাদের দ্বারাই আক্রান্ত হচ্ছে। মূলত যেটা দেখা যাচ্ছে যে অনুপ্রবেশকারীরা দিনের পর দিন সেই জায়গাটুকু রেকি করছে এবং রেকি করার পর কিন্তু মূলত রাতের অন্ধকারে অথবা শীতের রাতেরগুলোতে কুয়াশাকে অস্ত্র করে তারা ঢুকে পড়ছে ভারতীয় ভূখণ্ডে এবং সেইখান থেকে কোনো না কোনোভাবে মুম্বাই হোক, দিল্লি হোক, বেশ কিছু আগে দিল্লিতেও বেশ কিছু অনুপ্রবেশকারী ধরা পড়েছে, এই বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। শরীফুলের মতো এই রকম অনুপ্রবেশকারী কিন্তু নিজেদের কার্যসিদ্ধি করার জন্য মুম্বাই হোক, দিল্লিতে গিয়ে কাজ করছে, হয় চুরিতে যুক্ত হয়ে পড়ছে বা অন্যান্য কাজে যুক্ত হয়ে পড়ছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা আসছে তারা যে সবাই চোর বা সবাই দুষ্কৃতী তা নয়। অনেকে আসছে যারা ওখানে থাকতে পারছেন না আর্থিক কারণে, তারাও এখানে এসে ব্যবসা বা অন্য কাজে ঢুকে পড়ছে চোরাপথে। কিন্তু সেই বিষয়টা এই মুহূর্তে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনা আরো জোরদার করেছে সেই বিষয়টাকে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সায়ন্ত। কিন্তু ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের। কেন্দ্রীয় সরকারের অপদার্থতা, বর্ডার সিল করতে পারছে না। ওই দেশটা হয়ে গেছে কান্ট্রি অফ হুলিগিজম। হুলিগানরা এখন ওই দেশ চালাচ্ছে। সুতরাং আরও বেশি সতর্ক হতে হবে। তার মানে এই নয় যে আমরা যারা এপাশ বাংলার লোক তাদের ওখানে গিয়ে বাঙালি করে যেরকম তাড়া করছে বিজেপি সাজে, সেটা করাটা ঠিক নয়। আরও বেশি পুলিশকে আরও সতর্ক হতে হবে। নিশ্চিতভাবে শুধু সাইফ আলী খান নয়, যাতে সাধারণ মানুষের ওপর কোনো রকমভাবে আপদ বিপদ না আসে, অত্যাচার না আসে, ক্রিমিনালরা যাতে সাহস না পায়, সেই জায়গায় পুলিশকে, সে মহারাষ্ট্র পুলিশ হোক বা যে পুলিশই হোক, তাদের ব্যবস্থা দিতে হবে। এবং সব থেকে বেশি হলে বিএসএফকে আরও কড়া হতে হবে।
অর্থাৎ সাইফ আলী খানের উপর হামলার ঘটনা, সেই ঘটনাতেও বাংলাদেশি যোগ সামনে এলো। মুম্বাই পুলিশের পক্ষ থেকে আগেই বলে দেওয়া হয়েছে যে মোহাম্মদ শরীফুল ইসলাম, তার কাছ থেকে ভারতীয় কোনো নথি পাওয়া যায়নি, ভারতীয় নাগরিক যে সেই সংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি। সে বাংলাদেশি। 5 থেকে 6 মাস আগে সে মুম্বাইতে আসে এবং মুম্বাইতে এসে হাউস কিপিং এজেন্সিতে সে কাজ করতো। এখনো পর্যন্ত প্রাথমিক যা অনুমান রয়েছে তদন্তে, যে চুরির জন্যই সাইফ আলী খানের বাড়িতে পৌঁছে গিয়েছিল মোহাম্মদ শরীফুল ইসলাম। কিন্তু প্রশ্ন উঠছে, এতগুলো নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে কি করে সে পৌঁছলো, কি করে সাইফ আলী খানের ছোট ছেলের ঘরে সে ঢুকলো? ইতিমধ্যেই তা তদন্ত করে দেখা হবে। मोहम्मद शरीफुल इस्लाम शहजाद, एज 30 ईयर्स। अभी तक की इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था और उस समय पर ये इंसिडेंस हुआ था। इस एक्यूज को कोर्ट में पेश किया जाएगा और पुलिस कस्टडी की रिक्वेस्ट की जाएगी। और देयर इज अ प्राइमरी एविडेंस टू एंटिसिपेट दैट दिस अक्यूज्ड इज बांग्लादेशी। ही डजंट हैव इंडियन valid document, and there are some seizures which indicate that he is a Bangladeshi national. जो हमलावर है उसको ठाणे के एक हाई प्रोफाइल एरिया में उसको पकड़ा गया है। आप देख सकते हैं मेरे बाजू में ये हीरानंदानी स्टेट है, बहुत बड़ी सोसाइटी, हाई प्रोफाइल सोसाइटी। यहाँ पे बहुत बड़े अक्सर पॉलिटिशियन रहते हैं और उसके पीछे एग्जैक्ट पीछे ही एक लेबर कैंप है। लेबर कैंप में कुछ मजदूर काम करते और उसके पीछे एक जंगल है। जंगल में उसको आरोपी को पकड़ा गया। रात को इस जंगल में वो छुपा था और उसको मोबाइल उसका जो चालू था उसको मोबाइल के माध्यम से पुलिस ने उसको ढूंढ लिया और उसको पकड़ लिया। इस सारी कार्रवाई में 200 से 300 से ज्यादा पुलिस और कुछ अधिकारी इसमें शामिल थे। जंगल में छुपा था। इधर पास में एक लेबर कैंप है। लेबर कैंप में 500 मजदूर काम करते हैं। उनको भी रात को पुलिस ने सब उनकी इंक्वायरी की, उनकी पूछताछ की, उनके कमरे में जाके देखा, उनको उसका फोटो देखा है, मोबाइल चेक किए। उनको सब जानकारी के बाद में पुलिस ने उसका मोबाइल ट्रेस किया तो लोकेशन में वो जंगल में लेबर कैंप के एग्जैक्टली पीछे उसका लोकेशन मिला। फिर बाद में उन्होंने पुलिस ने उसको इस जगह इस जंगल से उसको पकड़ लिया। অর্থাৎ মুম্বাই পুলিশ পরিষ্কার জানিয়ে দিচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম সে বাংলাদেশের বাসিন্দা। এই রাজ্যের বিরোধীরা রাজনীতি করছে, বলছে যে শরীফুল ইসলাম আমাদের রাজ্য হয়ে মুম্বাইয়ে পৌঁছে গিয়েছিল। এই তো গেল রাজনৈতিক কাদা ছোড়াছড়ি। কিন্তু প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি কি বলছেন? কারণ যে সোসাইটির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সেই সোসাইটির খুব কাছেই থাকেন এই দীপাঞ্জন বাবু। তিনি কি বলছেন? সেখানকার নিরাপত্তা কেমন হয়, কি করে সে এই নিরাপত্তা পেরিয়ে গেল, প্রশ্ন তুলছেন তিনিও। নিঃসন্দেহে বলবো যে সেখানে বম্বেতে যে হাউসকিপিং এজেন্সিতে কাজ করছে তাদের মালিককে ইমিডিয়েটলি পুলিশের উচিত গ্রেফতার করা। কারণ এই হাউসকিপিং এর লোকরা যে কোনো বাড়িতে যে কোনো জায়গায় প্রবেশ করে যেতে পারে এবং সেখানে হাউসকিপিং কোম্পানির মালিক তারা যদি প্রপার ভেরিফিকেশন না করে তাকে ইমিডিয়েট কাস্টাডিতে নাও। দ্বিতীয়ত সে ভারতবর্ষে ঢুকছে কোথায়? সে ঢুকছে পশ্চিমবঙ্গ দিয়ে এবং দুর্ভাগ্যজনক ভাবে এমন একটা দিন এসে যাচ্ছে যেখানে সারা ভারতবর্ষে যেখানে যা অপরাধ হবে তার সঙ্গে কোথাও না কোথাও বাংলাদেশের যোগ হবে এবং বদনামটা হবে যে সমস্ত মেহনতি মানুষ পশ্চিমবঙ্গ থেকে চাকরির জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তাদের এক ক্যাটাগরিতে নিয়ে আসা হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই এখন আপনি বাংলাদেশি বলে পুলিশের চোখে ধরা পড়ছেন, যেটা ন্যায়সঙ্গত। এটা আপনার বাংলার প্রশাসনকে ভাবতে হবে যে আপনারা এই অনুপ্রবেশগুলো করিয়ে করিয়ে এই অবস্থা করে দিয়েছেন। সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বদনাম হয়ে গেছে, বাঙালির বদনাম হয়ে গেছে।